প্রিয় দর্শক, আপনার যদি রাতে ঘুম ভেঙে যায়, আর ঘুম ভেঙে যাওয়ার পর আপনি যদি এই কয়েকটি কলেমা মুখ দিয়ে পড়তে পারেন, শুয়ে শুয়ে যদি আপনি এই কয়েকটি কলেমা পাঠ করে নিতে পারেন, ইনশাআল্লাহ এ যাবৎ পর্যন্ত আপনার যত গুনাহ রাশি হয়ে গেছে, যত পাপ আপনার আমল নামায় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ জিন্দগির সমস্ত গুনাহ রাশিকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যে গুনাহ মাথায় নিয়ে আপনি চলাফেরা করছিলেন, যে গুনাহের বোঝা নিয়ে আপনি খাচ্ছেন, শুচ্ছেন, বসছেন, ঘরে আছেন, বাইরে আছেন, ইনশাআল্লাহ এই কয়েকটি কলেমা পড়ার ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তামাম গুনাহ রাশিকে তিনি ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ওই গুনাহের হিসাব আল্লাহ পাক আর কখনোই নেবেন না। ওই গুনাহের নহুসাত, ওই গুনাহের বেবরকতি আপনার জিন্দগিতে আর কখনো প্রভাব ফেলবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে স্থানে যে জায়গায় আমরা গুনাহটি করেছিলাম, সেই স্থানকে আল্লাহ পাক ভুলিয়ে দেবেন। আমাদের দুই কাঁধে যে ফেরেশতা আছে তাদেরকেও ভুলিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাক্ষীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে ভুলিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই রকম ইজ্জত সম্মান দান করে দেবেন, গুনাহ সমগুলোকে ক্ষমা করে দিয়ে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, সেই রাতেই আপনার নসিবকে, আপনার ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ভাগ্য পরিবর্তন করার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। নসিব খুলে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর বুকে আপনি যেথায় যান, যার কাছেই যান, তার ক্ষমতা নেই আপনার নসিবকে পরিবর্তন করে দেওয়া, আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা এই পৃথিবীর কারোরই নেই। আছে শুধু ইল্লাল্লাহ, এক আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে শুয়ে শুয়েই আপনি যদি কষ্ট করে এই কয়েকটি কলেমা পাঠ করে নিতে পারেন, ইনশাআল্লাহ সকাল হওয়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, তাহলে আপনার ভাগ্য খুলে যাবে, আপনার নসিব খুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর আপনার পিছনে তাকাতে হবে না। ইনশাআল্লাহ এই দুনিয়ার জিন্দগি হয়ে যাবে চैन সুকুন ওয়ালা জিন্দগি, খুশহাল জিন্দগি। আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের বিপদ, মুসিবত, টেনশন, দুশ্চিন্তা হতে আল্লাহ পাক আপনাকে মুক্তি দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার ব্যবসাতে, আপনার কারোবারে উন্নতি নেই, এবার এমন উন্নতি হবে যে আপনি কখনোই কল্পনা করতে পারেননি। অন্যরা আপনার উন্নতি দেখে তারা আশ্চর্যান্বিত হয়ে যাবে, তারা অবাক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম উন্নতি আপনার কারোবারে, আপনার রোজগারে আল্লাহ পাক দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনার জিন্দগি হতে চিরদিনের জন্য অভাব অনটন দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে। যত টাকারই ঋণ হোক না কেন, লক্ষ কোটি টাকার ঋণ হলেও আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধের ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার হাজত, আপনার প্রয়োজন এবার সব পূরণ হবে ইনশাআল্লাহ। বাড়ি নেই, ঘর নেই, আল্লাহ পাক আপনাকে ঘর বানানোর সামর্থ্যবান বানিয়ে দেবেন। জায়গা নেই, জমি নেই, এবার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত উন্নতি দান করবেন, আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। চাকরি পাওয়ার জন্য ছোটাছুটি করছেন, যোগ্যতা আছে, সবই আছে, কিন্তু একটা চাকরি আপনি পাচ্ছেন না। এর জন্য আপনি অনেক পরিশ্রম করছেন। ইনশাআল্লাহ আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাঙ্ক্ষিত, আপনার পছন্দ মতন একটি হালাল চাকরি, হালাল রোজগার আল্লাহ পাক আপনাকে দেবেন, যাতে করে আপনি এই হালাল পদ্ধতিতে রোজগার করে আপনি এই দুনিয়াতে মাথা উঁচু করে চলতে পারেন, সসম্মানে
চলতে পারেন, কারো কাছে যেন হাত পাততে না হয়, কারো কাছে যেন অপমানিত, লাঞ্ছিত হতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম আপনাকে বড় বানাবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিদায়েত দান করবেন, যাতে করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো সহজেই পালন করতে পারেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপর রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজের হেফাজতে নিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান কলেমা, খুবই মূল্যবান এই দোয়া। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই, যখন আমাদের রাতে ঘুম ভেঙে যাবে তখন আমরা সেই কালেমাগুলো কিভাবে পাঠ করব। প্রিয় দর্শক, আপনার যখন ঘুম ভেঙে যাবে, আপনি যেভাবেই আছেন ওইভাবেই আপনি শুয়ে শুয়ে পড়তে থাকবেন। সর্বপ্রথম পড়বেন, প্রিয় দর্শক, আপনারাও আমার সঙ্গে পড়েন, যাতে করে সেই সময় অর্থাৎ আমল করার সময় আমল করা যেন আপনাদের জন্য সহজ হয়ে যায়। প্রিয় দর্শক, আপনারা পড়বেন, সর্বপ্রথম পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার পড়বেন, তারপরে পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে এই কালেমাগুলো আপনি একবার করে পাঠ করবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কালেমাগুলো পাঠ করার পর, প্রিয় দর্শক, এই কালেমাগুলো পাঠ করতে আপনার হয়তো 1 মিনিট সময় লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কালেমাগুলো পাঠ করার পর তুমি পড়বে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। এর মানে, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মা গফিরলি এটি পাঠ করবে। প্রিয় দর্শক, আল্লাহুম্মা গফিরলি এটি আপনি মাত্র 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ হয়ে গেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরপর ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা দোয়া করবে সব দোয়া কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ পাক তার জন্য কবুলিয়াতের দরজা খুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এবার দোয়া করার জন্য আপনাকে উঠতে হবে না, আপনি শুয়ে শুয়েই মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। আপনি এইভাবে দোয়া করুন, হে আল্লাহ, বড় অভাবের মধ্যে আছি, বড় গুরবতের মধ্যে আছি, বড় টেনশনে আছি। হে আল্লাহ, আমার অভাবকে, আমার গুরবতকে, আমার টেনশনকে তুমি দূর করে দাও। হে আল্লাহ, আমার ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দাও। হে আল্লাহ, তুমি আমার কারোবারে উন্নতি দাও। হে আল্লাহ, টাকা পয়সার খুব অভাব, আমার এই মুহূর্তে এই সময় এত টাকার প্রয়োজন। হে আল্লাহ, তুমি ব্যবস্থা করে দাও। হে আল্লাহ, আমাকে তুমি সুস্থ করে দাও। হে আল্লাহ, আমার পিতা মাতা অসুস্থ, তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও। হে আল্লাহ, আমি বড় বিপদে আছি, সেই বিপদ হতে তুমি আমাকে মুক্তি দান করে দাও। হে আল্লাহ, যতদিন হায়াতে আছি ততদিন যেন আমি আপনার হুকুম আহকাম মেনে চলতে পারি, চैन সুকুনের সঙ্গে থাকতে পারি, কলহ বিবাদ ঝগড়া অশান্তি হতে আমি যেন দূরে থাকতে পারি। হে আল্লাহ, তুমি আমাদের মধ্যে মিল মহাব্বত সৃষ্টি করে দাও। হে আল্লাহ, আমাদেরকে অনেক অনেক উন্নতি বরকত দান করে দাও। হে আল্লাহ, মৃত্যুর পরের জিন্দেগি, কবরের আযাব গজব হতে তুমি আমাদেরকে রক্ষা করো। কিয়ামতের কঠিন দিনে তুমি আমাকে জাহান্নাম হতে নাজাত দিও।
তুমি আমাকে জান্নাত দান করো। হে আল্লাহ, আমার সন্তান বড় অসুস্থ, তাকে তুমি সুস্থতা দান করে দাও। হে আল্লাহ, আমার সন্তানদেরকে তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও। হে আল্লাহ, আমার সন্তান বাইরে আছে, রোজগারের জন্য গেছে। হে আল্লাহ, তার রোজগারে তুমি বরকত দাও, উন্নতি দাও, তাদের শরীর স্বাস্থ্য ভালো রেখো। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি শুয়ে শুয়েই মনে মনে এইভাবে করে আপনি দোয়া করতে থাকুন। ইনশাল্লাহ মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার প্রত্যেকটা কথা, তার প্রত্যেকটা প্রার্থনাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও দাআ উস্তজিবা, সে যা প্রার্থনা করে, ফরিয়াদ করে, আল্লাহ পাক কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি যদি মনে করে যে এবার আমার তো আর ঘুম আসছে না, সুতরাং আমি উঠি এবং আমি অজু করে নেই। এরপর সেই ব্যক্তি যদি অজু করে নেয়, অজু করার পর সে যদি মনে করে যে অজু করে তো আসলাম, সুতরাং ২ রাকাত নামাজ পড়ে নেই। বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যদি ২ রাকাত নামাজ পড়ে নেয়, ওয়া সাল্লা, তো বিশ্বনবী বললেন, কবিলাত সলাতাহু, তার এই ২ রাকাত নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। কেননা সেই সময় সেই ব্যক্তির জন্য কবুলিয়াতের দরজা খুলে গেছে। বলুন সুবহানাল্লাহ। আর জিন্দেগিতে যদি ২ রাকাত নামাজও আল্লাহ পাক কবুল করে নেন, এই ২ রাকাত মকবুল নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ২ রাকাত মকবুল নামাজ গোটা পৃথিবীকে যদি স্বর্ণে রূপান্তরিত করে দেয়া হয়, তবুও এর মূল্য, এর মোকাবেলা করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, ২ রাকাত মকবুল নামাজ আপনার আমল নামায় আল্লাহ পাক লিখে দেবেন। এইটাই হয়ে যাবে আপনার নাজাতের ওসিলা ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান আমল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেলেন। প্রিয় দর্শক, এমনিতেই আমাদের হঠাৎ করে ঘুমন্ত অবস্থায় ঘুম ভেঙে যায়, আর যখন ঘুম আসে না, এমনিতেই আমরা শুয়ে থাকি। প্রিয় দর্শক, ওই সময়টাই হচ্ছে বড় মূল্যবান সময়। আল্লাহ পাক আপনাকে ঘুম ভাঙিয়ে দিয়েছেন যাতে করে আপনি এই আমলটি করতে পারেন, আর আপনার ভাগ্যকে, আপনার নসিবকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়েই খুলে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই মূল্যবান আমলটি করার সুযোগ দেন, আপনার ঘুমটা ভাঙিয়ে দিয়ে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, গনিমত এবং খুবই মূল্যবান সময় মনে করবেন। তো প্রিয় দর্শক, এই রকম সময়ে যে আমলটি আমি বললাম, যে পদ্ধতিতে বললাম, এই আমলটি এই পদ্ধতিতে করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার ভাগ্যকে, আপনার নসিবকে খুলে দেবেন ইনশাআল্লাহ। ইহকাল এবং পরকালের সফলতা আপনার কদমে এসে যাবে ইনশাআল্লাহ।